রিকশা চালাতে পারেন দেখি মাশাআল্লাহ। শওকত ভাইকে নিয়ে এসে ওনাকে রেডি করে দিয়ে দিতেছি। আচ্ছা, আর জীবনে কত কিছু চালাইছি। আপনি তো ভাই সব পারেন দেখি, সব একজন কার, মোটরসাইকেল, রিকশা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি নাকি গাড়ি সব। আর কি বাকি আছে? ওই যে শওকত ভাইকে নিয়ে আসি। চলেন। ওই যে শওকত ভাই, আপনি এখান থেকে একটু জুম করে বাইরে নেন খালি, তাই হবে। ঠিক আছে, এটা কেটে দেন, পরে আমি আবার। ওই যে শওকত ভাই, আস না, দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো ভালো চালাইতে পারতেন। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই আছে, জুয়েল ভাই আজকে ড্রাইভার, দেখতেছেন সাজানো গোছানো একদম গাড়ি। শওকত ভাই আসেন, আসেন আসেন, আপনাকে নিয়ে, আপনাদের জন্য রিকশা নিয়ে আসছি। শওকত ভাই আজকে রিকশা চালাবো। সেটা কি ঘোরাই না? এটা ব্যাকে যায় না তো? না, হ্যাঁ ব্যাকে যাবে, দাঁড়ান আমি আছি তো ভাই। হেইয়া, আচ্ছা হ্যাঁ আর গোন ভাই, একটু সামনে যান ভাইয়া, ওঠেন। আজকে রিকশা চালাবো আপনাকে। আজকে আচ্ছা না, এটা হুড গুলা ফালাই দেন ভাইয়া, হুড ফেলে দিব, তাহলে সুন্দর তার ফেসটা দেখা যাবে। আচ্ছা দাঁড়ান, বেলুন ফুটে যাবে। আচ্ছা, যা ফুটে যা থাকে ভাইয়া, তুমি পুপু করিও না, যা ফুটে যা থাকে। দেখি সব দিয়ে আসেন দুইজন। না না না, বসতে পারবে, সমস্যা হবে না, আমার অভিজ্ঞতা আছে। এইটা ভাইয়া ওই যে একজন ইয়ার জন্য সাজানো হয়েছে, দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ওঠেন না, পারেন দুইজন, পারবো। যাকে দেবো সে আছে না, আছে আছে, তার কাছে আমরাই চালায় নিয়ে যাই। এই কি অবস্থা তোমাদের? কোরআন তার বুকে, এর পাশাপাশি একটু যদি খালি ইংলিশ আর বাংলাটা ঠিক মতো এদের ভিতরে ঢোকায় দেওয়া যেতে পারে, তাহলে তুফান পুরা দেশ কাঁপায় ফেলবে নাকি। আর যদি শুধু কোরআন মুখস্থ করে, তাহলে একটু পিছায় পড়ে আর কি। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, সব পারে সব পারে। দেখেন যার জন্য নিয়ে আসলাম সে কোথায়? চাবি কই, চাবি চাবি। এটা আপনার জন্য? হ্যাঁ, আপনার জন্য। হ্যাঁ ভাইয়া বুঝা দেন, ওটা চাবিটা বুঝা দেন। আচ্ছা ভাইয়া নামেন, তাহলে আমরা বোঝাই দেই ওনাকে। সুন্দর করে লাগো, সুন্দর করে লাগো। মাশাআল্লাহ, আমার সবাই আসেন। এই কই আমার লোকজন কই? ভাইয়া আমার কলাপাইও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কই এই রিকশা? মামা কই? মামা আসেন। এটা হাসান ভাইয়ের মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রিকশাটা। ভাই আপনার নাম কি? এরশাদ মিয়া। হ্যাঁ, এরশাদ মিয়া। এরশাদ মিয়া। আচ্ছা, এই যে রিকশাটা আপনি পাইলেন, হ্যাঁ, এটা কেন নিতেছেন? আমি চলতে পারতেছি না, জন্য ভাইদের কাছ থেকে চাই নিচ্ছি। না চায় না, এটা আমরা গিফট করলাম আপনাকে। হ্যাঁ ভাইরা আমাকে এমনি খুশি হয়ে দিলাম এটা। হ্যাঁ, এই চাবিটা আপনার কাছে তুলে দিলাম। হ্যাঁ, কেমন লাগতেছে আপনার? ভালো ভাইয়া, খুব ভালো। ভালো লাগতেছে। এটা এমনিতেই রিকশা চালাইলে কেমন দেওয়া লাগে ভাড়া? আমি প্রতিদিন 100 টাকা করে দিতাম ভাইয়া। ও, 100 টাকা দিয়ে তো মানে এক বেলা খাবার, মাসে 3000 টাকা। মাসে 3000 টাকা। এখন আমার 3000 টাকা মানে আমার ঘর ভাড়া টাকা চলে আসবে। আসলেই হিসাব করে দেখছেন শওকত ভাই, পুরো ঘর ভাড়া চলে আসবে ভাই। পুরো এক মাসে ঘর ভাড়া টাকা। আমরা তো এই যে জুয়েল ভাই যে অল্প সামান্য রিকশা চালাচ্ছি, কিন্তু কষ্ট হয়েছে ভাই, না বললেও বুঝি। আমরা যারা রিকশা চালায়, ঘামে ভিজা যায় শরীর, 5-10 টাকার জন্য আমরা যাতে তর্ক না করি। একদম ভাই, এটা একটা মেসেজ দিয়ে দেন ভাই, যাতে আমরা তর্ক না করি ভাই। অতিরিক্ত ডাকাতি তো সেটা ভিন্ন কথা, কিন্তু 5-10 টাকা যদি বেশি চায়, আমরা যাতে তর্ক না করি। সে চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, সামান্য এই টাকা। যে আপনি যদি একদিন রিকশা চালান, তাহলে বুঝতে পারবেন যে এটার কষ্টটা কি। আসলে না চালালে আপনি অনুভব করতে পারবেন না এই গরমে কি কষ্ট ভাই। আমার সামনে একজন ভদ্রলোক রিকশাওয়ালাকে একটা থাপ করে দিয়ে দিল, একটু ভাড়া বেশি যাচ্ছিল জন্য। খুব দুঃখজনক এটা। কারণ এটা আপনি চিন্তা করবেন, এই রিকশাওয়ালাটা কিন্তু তার বাচ্চাদের কাছে হিরো। দিন শেষে সে যখন বাড়ি যায়, বাসা যায়, কিন্তু আপনি যখন তাকে একটা থাপ্পড় দিয়ে দিবেন, তার সন্তানদের, হয়তো সন্তানরা দেখে নাই, কিন্তু সন্তানদের কাছে সে যখন রাতে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানদের কাছে যাবে, তখন তার থাপ্পড়টার কথা মনে পড়লে তার কাছে খুব খারাপ লাগবে, মনটা অনেক ছোট হয়ে যাবে। তাই কোনো রিকশাওয়ালার সন্তানের সামনে, দিনমজুরের সন্তানের সামনে, অথবা ভ্যান গাড়িওয়ালার সন্তানের সামনে তারা ডাকাতি করলেও কখনো গায়ে হাত তুলবেন না তাদের সন্তানদের সামনে। এটা আপনাদের করজোরে অনুরোধ জানাচ্ছি যে কোনো সন্তানের সামনেই যত বড় অপরাধ করুক, বাবার গায়ে হাত তুলবেন না। একদম। আমি আসলে শওকত ভাইয়ের কথাটার সাথে একটু অ্যাড করি।
খুব মূল্যবান একটা কথা বলছে, আমরা হুটহাট করে মানুষের গায়ে হাত তুলে ফেলি। হ্যাঁ, আমার কাছে মনে হয় ভাই চোরের গায়ে হাত তোলা উচিত না, চোরের গায়েও হাত তোলা উচিত না, আইন তার ব্যবস্থা নেবে। কিন্তু আমরা চোরের গায়ে হাত তুলি, পাশাপাশি রিক্সাওয়ালা একটু দামাদামি হইলে অনেক সময় আমরা করে ফেলি। এটা আসলে খুবই লজ্জাজনক। এই ভিডিওটা শেয়ার করবেন, এই মেসেজটা যেন সারা বাংলা মানুষের কাছে চলে যায়। আর হাসান ভাই, আসলে এই যে আপনার একটা সুন্দর উদ্যোগ, কেন করতেছেন বা এখন কেমন লাগতেছে? অসম্ভব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শওকত ভাই, জুয়েল ভাই, দুজন মানবতার ফেরিওয়ালা যারা প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যায়, যাদের সময়, টাকা, সবকিছু, মেধা, বুদ্ধি সবকিছু মানুষের কল্যাণে ব্যয় করে। দুই ভাইকে পাশে পাইছি। আসলে আমাদের এটা সাবলীকরণ প্রকল্প একটা প্রজেক্ট। আমরা মানুষকে যেটা বলি সবসময়, মানুষকে 500 টাকা দান করাচ্ছে, 500 টাকা ইনকাম করার যদি একটা রাস্তা করে দিতে পারি, তাহলে ওকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। এই লোকটা যেটা বললো, সুন্দর কথা বলছে, এটা দিয়ে ওর দরবার হয়ে যাবে। তাহলে একটা জায়গা রিল্যাক্স। আমরা যাচ্ছি মানুষ যেন মানুষের জীবন মান উন্নয়ন হয়। আচ্ছা, এটা কত নাম্বার আপনার? আমার এটা 54 নাম্বার পিছনে আছে, ভ্যানগাড়ির পিছনে দেখেন। আপনি 54টা করে ফেলছেন? আমাদের আল মোসাদ্দেক ফাউন্ডেশন থেকে 54টা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা কাউকে ভ্যানগাড়ি দিছে, কাউকে চায়ের দোকান, কাউকে মুদির দোকান, কাউকে সেলাই মেশিন, কাউকে বিভিন্ন ধরনের স্বাবলম্বী হওয়ার জন্য, একটা ইনকাম করার জন্য যে যা যা প্রয়োজন মোটামুটি ওই ধরনের একটা প্রজেক্ট আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর পাশাপাশি এটা যে আরেকটা মেসেজ দিতে পারেন ভাইয়া, যেটা আমরা যে জাকাত ফান্ড থেকে করি, এগুলা আপনিও করছেন স্বাবলম্বী, তো জাকাত ব্যাংক যদি একটা বাংলাদেশে স্থাপন করা যায়, কি বলেন ভাইয়া? জাকাত ব্যাংক ভালো কিছু তো বাংলাদেশে সহ্য হয় না। এই যে ভালো কাজ আপনি আর আপনারা দুইজন করছেন, আপনি আছেন তো, আমি তো ভুক্তভোগী। এই ভালো কাজেরা কেন করে, এটাও একটা অপরাধ। এটাও একটা অপরাধ। এই যে এই অপরাধে ওনাদেরকে অপরাধী করে এই আপনারাই কিছুদিন পরে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবেন। তো এই জন্য এই দেশে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তাই যারা এই সমস্ত বাজে কমেন্ট করে, ওই কমেন্ট বক্সে আপনারা তাদেরকে উচিত যদি শিক্ষা না দেন, জবাব না দেন, তাহলে মানবিক মানুষ জন্মগ্রহণ করবে না, থাকবে না। একদম ঠিক কথা বলছেন ভাই। যাই হোক, আপনার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, আপনার সন্তান আছে? আচ্ছা, কি হইলো, মামা চাপ দিচ্ছেন নাকি? আচ্ছা, আবার শুরু করি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3টে, 2 মেয়ে 3টে, ছেলে একটা ছোট। আচ্ছা, ওরা কি এখানেই থাকে, চট্টগ্রামে থাকে? চট্টগ্রামে আমার সাথে থাকে। একটা আমার বোনের বাসায় থাকে, আর 2টা আমার। শুক্রবার দিন ঘুরাবেন। আচ্ছা, শুক্রবারের দিন রিক্সা নিয়ে ঘোরাবেন। হ্যাঁ, রিক্সা নিয়ে ঘোরাবেন। পাশাপাশি যারা রিক্সা চালায় সন্তানকে মানুষ করে, শওকত ভাই যে একটা কথা বললো, আপনার কাছে আমার কাছে এই লোক যাই হোক না কেন, ইনি কিন্তু তার পরিবারের কাছে, তার সন্তানের কাছে সত্যি সত্যি হিরো। হ্যাঁ, আপনি তখনই রিয়েল হিরো হবেন যখন আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন। আপনার সন্তান যদি মানুষ না হয় মানুষের মতো, তাহলে এই যে আপনি কষ্ট করে রিক্সা চালায় যে আপনি তাদেরকে ভরণ পোষণ করতেছেন, বিশ্বাস করেন আপনাকে তারা দেখবেও না। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, ভালো জায়গায় পড়ালেখা করতে হবে। ঠিক আছে, এটা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।